আছে কারো তোমার কথা করার মতো লোক আছে? আছে আমার আসি দাদা মারা যায় 5-6 দিন হয়। আমরা আসছি, আমাদের ঘর এখানে ছিল। আমাদের ঘর ওরা রাইতে ভাঙ্গি দিচ্ছে দিয়া ওরা ঘর যেদিন দাদা মারা যায় সেদিন ঘর তোলে। আবার আমরা এতদিন আসি, প্রতিদিন যাওয়া আসা করি, আমাকে পাঠায় দেয় থাকি দেয় না। কালকে রাইতে আমাদেরকে পাঠাই দিচ্ছে, এখান থেকে বাড়ি রাত ঘর থেকে বাড়ি দিয়েছে, ভাত ধাক্কা দিয়েছে। তারপরে আমরা ওই জন্য এখন দর্শকের বিচার দিচ্ছি। জমির জন্য সে চলে গেছে, এক কালি জমির জন্য 2009 সালে চলে গেছে। স্বামী মারা যাওয়ার পর স্বামী যখন মারা যখন মাথা ফাটছে, 9টা সেলাই ছিল, সে মেডিকেলে ছিল 3 দিন ছিল, কোনো চিকিৎসা বাবদ নাই। চিকিৎসা বাবদ আবার আনি 3 দিন পর আমার স্বামী আবার মাথা করি এলোমেলো হয়ে যায়, তখন আমি আবার মেডিকেল নিয়ে যাই। তা আবার 6 দিন সেখানে ছিলাম। তারপরে এদেরকে বলছি শ্বশুরকে শাশুড়িকে যে এনার কি আর কোনো চিকিৎসা নাই? কথা আমরা ধান কাটবো তারপর চিকিৎসা করবো, তার আর কোনো চিকিৎসা নাই। ওখান থেকে আবার আমি নিয়ে আসলাম, নিয়ে আমার বাবার বাড়ি গেলাম, তাকে ওখানে বাস খোঁজ করি, তাকে যে খাওয়া লাগে রোগী হিসাবে আমার ভাই আমার বাবা তাকে খাওয়াইছে। এখানে আসছি আমি 11 দিন পর, আমার রমজান মাস, আমার স্বামী মারা যাওয়ার সময় আমার স্বামী কইছে যে আমাকে চিকিৎসার অভাবে আমার বাবা মা বোন আমাকে মারি ফেলাইতেছে। আমার ছোট নন্দরকে বলছে, তবু আমরা চিকিৎসা করি। তখন আমার স্বামী রমজান মঙ্গলবার রোজা আছে, পরে মঙ্গলবার আমার স্বামী মারা যান, 12টার সময় মারা যান। 12টার সময় মারা গেছে, মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তার মাটি হয়েছে। আসামিরা তার উপরে ইয়ে করার পরে আমরা কেস করছে। 3 দিন যাবত থাকার পর তারপর দাফন হয়েছে। দাফন আবার 40 দিন পর আমার সন্তান ভূমিষ্ঠ হয়, আমার ছেলে সন্তান। তখন এগুলো যাওয়া আসা করে। আমার শ্বশুর অনেক কথা করছে। বর্তমানে আমার ঘর ছিল ওখানে, আমার ঘর ভাঙ্গি দিয়েছে। আমি আলাদা খাইছি, আমাকে ভাত তরকারি কিছু ওরা দিয়েছে, নাই দেয়। যার কারণে আমি যখন দেখছি যে আমার আলাদা আমাকে করে দিলে আরো আমাকে পুষবে না, আমার তো থাকা লাগবে সন্তান নিয়ে, তখন আমি আলাদা বাড়ি থেকে চাল ডাল নিয়ে আসি, এখানে আলাদা আন্দি বাড়ি খেয়ে আমার ছেলে তো মাদ্রাসা যাবে, তাকে মাদ্রাসা থুইয়া যায়। 2 দিন পর আসি দেখি আমার ঘর নাই। তখন আমি বলছি আমার ঘর কেন নাই? ভাই তোর ঘর কেন নাই সেটা তুই ভালো করে জানিস। আমার ভাগ দিছে মাঝখানে, এখন ওরা নিয়ে দিচ্ছে কর্নারত আমার ঘর, ওরা নিচ্ছে মাঝখানে। আমার কামাই আসদিন করা নাই দেখে আমি ঘর ভাঙবো না। যখন আমার টাকা পয়সা হবে হাতে তখন আমি ঘর ভাঙবো, ঘর ভালো করবো। আমার স্বামীর ঘরে আমি ভাঙ্গা ঘরে আমি থাকবো। ওরা আমার ঘর ভাঙ্গি দিয়ে ওরা বাড়ি করতেছে।